যেই পেঁয়াজ লাগাইছিলাম সেই পেঁয়াজ এখন তুলে নিচ্ছি কিন্তু, আর পেঁয়াজের বয়সও কিন্তু অনেক দিন হয়ে গেছে। তো গাইস সব কিছুই বাড়লো, শুধু আমাদের ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইবই বাড়তেছে না। তাছাড়া পেঁয়াজ লাগানোর থেকে শুরু করছি, পেঁয়াজ উল্টাই ফেলছি, সব কিছুই কমপ্লিট হচ্ছে গাইস, খালি আবার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়তেছে না। তো গাইস সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস আজকে কিন্তু আমরা পেঁয়াজ তুলতেছি গাইস, আর এই পেঁয়াজ কিন্তু অরিজিনাল দেশাল পেঁয়াজ হয়েছে গাইস। কয়েকদিন আগে কিন্তু আপনাদের কাছে বলছিলাম যে অনেক শিলাবৃষ্টির কারণে কৃষকদের কিন্তু গাইস প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, আর এর জন্য কিন্তু গাইস সবাই কিন্তু এখন তাড়াহুড়ো করে পেঁয়াজ তুলছে, কারণ যখন সখন কিন্তু বৃষ্টি নামতে পারে। আর সামনে কিন্তু 2-1 দিন পরে আজকে 26 তারিখ, তো সামনে আরও 2-1 দিন পরে কিন্তু গাইস বৃষ্টি নামার কথা রয়েছে। এর জন্য কিন্তু গাইস আরও তাড়াতাড়ি পেঁয়াজ তোলা হচ্ছে। তো গাইস আমাদের দেশাল পেঁয়াজ হিসাবে মাশাআল্লাহ ভালো হয়ে গেছে গাইস। আর দেশাল পেঁয়াজ না হলে গাইস এর থেকে কিন্তু গাইস আরও অনেকটাই বড় হইতো গাইস। তো গাইস আমার আব্বু কিন্তু পেঁয়াজ তুলছে, আর আম্মু কিন্তু একটু পরের থেকেই পেঁয়াজ তুলবো। তো গাইস আমি জানি আপনারা কষ্টের ভিডিও দেখতে পছন্দ করুন। তো গাইস এই কষ্টের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব বেশি বেশি বাড়ার পেঁয়াজ তুলবি না সুযোগ আপনারা করে দিতে পারেন গাইস। তো গাইস এমন কিন্তু পেঁয়াজ তুলছে, দেখছেন পেঁয়াজ কিন্তু গাইস হাতটাই উঠছে, আর পেঁয়াজের গাছগুলো কিন্তু গাইস একবারে মারা গেছে। আর এর জন্য কিন্তু গাইস এত তাড়াহুড়ো করে তোলা, কারণ আর কয়েকদিন পরে কিন্তু গাইস এই পেঁয়াজের গাছ কিন্তু একদম মাটির সাথে হারায় যাবে। তো তারপরে কিন্তু গাইস পেঁয়াজ তোলা কিন্তু খুব কষ্ট হবে। তো গাইস পেঁয়াজ তুলতে কিন্তু ভালোই মজা লাগছে, কিন্তু গাইস পেঁয়াজের ভিতরে অনেক ধরনের জাপ পোকা আছে যা আমাদের শরীরে অনেক জোরে জোরে কামড় দিচ্ছে। এর জন্য কিন্তু গাইস আমাদের খুব কষ্ট হচ্ছে। আর গাইস এই কষ্ট থেকে কিন্তু বাঁচার জন্য আমরা একটা পরিকল্পনা করেছি যে কালকের থেকে গাইস পেঁয়াজ তুলতে হলে কিন্তু আমরা মাস্ক পরে আসবো এবং ফুল হাতা জামা পরে আসবো। কারণ গাইস যে এই পোকার কামড় খেয়ে কিন্তু গাইস এত কষ্ট করে পেঁয়াজ তোলা যায় না। সেমনভাবেও কিন্তু গাইস চরম কিন্তু পেঁয়াজের পোকা হওয়ার সাথে সাথে কিন্তু গাইস আরও কয়েক ধরনের সমস্যার ভিতরে আমরা রয়েছি। আর আপনারা কিন্তু গাইস জানেন যে পোকা থেকেও ভয়ঙ্কর কিন্তু রোদের তাপ, আর এই তাপের জন্য কিন্তু গাইস আমরা সবথেকে বড় সমস্যায় রয়েছি। তো গাইস মাঠে কিন্তু এখন ফুল পেঁয়াজ তোলার মৌসুম চলতেছে, আর আপনারা যদি এই পেঁয়াজ তোলার ভিডিও যদি পছন্দ করেন তাহলে কিন্তু গাইস আমরা অনেক বড় বড় জাতের পেঁয়াজ কিন্তু আপনাদের দেখাবো। তো গাইস এইগুলো কিন্তু আমাদের ভিতরে কিছু বড় বড় পেঁয়াজ, যেগুলো দেখতে কিন্তু গাইস মাশাআল্লাহ অনেক পরিমাণে ভালো হয়েছে। আর এটা কিন্তু গাইস আপনারা হয়তো ঠিক পাচ্ছেন, কারণ ক্যামেরাতে হয়তো বেশি বড় দেখা যায় না, তবুও গাইস অনেক সুন্দর হয়েছে। তো গাইস এইগুলো পেঁয়াজ কিন্তু আপনার সবই দেশাল পেঁয়াজ, আর দেশাল পেঁয়াজের কিন্তু আপনি জানেন যে দাম ভালো। আর গাইস এই দেশাল পেঁয়াজের জন্যই কিন্তু গাইস আমাদের পেঁয়াজ বড় হয় নাই, কিন্তু গাইস বাজারে নিলে কিন্তু গাইস এই দেশাল পেঁয়াজের মূল্য একটু বেশি হয়। এবং দেশাল পেঁয়াজ কিন্তু গাইস ছাদে রাখলেও কিন্তু গাইস সেরকম ক্ষতি হয় না, কিন্তু গাইস দেশাল পেঁয়াজ হিসাবে কিন্তু গাইস এইরকম পেঁয়াজ হওয়া কিন্তু খুব বড় একটা ব্যাপার। কারণ এই পেঁয়াজে কিন্তু গাইস কাটাভর্তি 3 থেকে 4 মণ ফলনও হতে পারে। তো গাইস 3 থেকে 4 মণ ফলনে কিন্তু গাইস দেশাল পেঁয়াজ কিন্তু খুব মারাত্মক একটা পেঁয়াজ। তো গাইস ফলনের থেকে কিন্তু গাইস গুরুত্বপূর্ণ হয় পেঁয়াজ কতদিন থাকবে এবং এই পেঁয়াজটা কতদিন রাখা যাবে। তো গাইস সেই হিসাবে কিন্তু গাইস এই পেঁয়াজটা 100-র ভিতর 100 এবং অনেক পাকা পেঁয়াজ। এর জন্য কিন্তু গাইস অনেক বেশি দিন কিন্তু পেঁয়াজটা রাখা যাবে। তো গাইস আরেকজনের ভুল, এই দেখুন সুখসাগর পেঁয়াজ, এটা কিন্তু দেন গাইস মারাত্মক। এইটা নিয়েও ভিডিও আনতেছে, ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান।